ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৪৯ নম্বর শ্লোকটি শুনব। আসক্তা বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহঃ নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। অনুবাদ: জড় বিষয়ে আসক্তি শূন্য, বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধিলাভ করেন। তাৎপর্য: প্রভুপাদ বলছেন, যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে চিন্তা করা। ত্যাগ বলতে তো আমরা অনেক কিছুই বুঝি, কিন্তু প্রভুপাদ বলছেন নিজেকে সব সময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করাটাই ত্যাগ। যখন আমরা নিজেকে কৃষ্ণের অংশ, কৃষ্ণের দাস বলে মনে করব, তখন এটাও আমাদের মনে আসবে যে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ আর আমি হচ্ছি তাঁরই অংশ। কৃষ্ণ মালিক আর আমি তার ভৃত্য। যখন আমরা এই রকম মনে করব, তখন আমার আর ভোগ করার কোনো কামনাই আসবে না। যিনি মালিক তিনিই তো ভোগ করবেন। কাজেই কোনো ভালো সুন্দর জিনিস দেখে আমাদের তখন পাওয়ার ইচ্ছা আর থাকবে না। যখন কোনো জিনিস আমার নয়, তখন তা ভোগ করবার অধিকারও তো আমার নেই। সেটিই হচ্ছে প্রকৃত ত্যাগের মনোভাব। আমাদের শুধু কর্ম করে যেতে হবে, কর্মফল ভোগ করার কোনো অধিকার আমাদের নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা ভগবান স্বয়ং। সেটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের জন্য কাজ করেন। এভাবে তিনি আর কোনো রকম বিষয়ের প্রতি আসক্ত হন না। তিনি তখন ভগবৎ সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর অন্য কোনো সুখভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করেই স্বাভাবিকভাবে এই মুক্ত স্তরে অধিষ্ঠিত হন। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় বা যোগের সিদ্ধ অবস্থা। এই সম্বন্ধে ৩য় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যস্তাত্ম রতিরেব স্যাৎ, যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আর কোনো ভয় থাকে না। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন কিভাবে জীব নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।